জাতীয় দলের দায়িত্বে ফিরে প্রথম অ্যাসাইনমেন্টেই বাজিমাত মোহাম্মদ সালাউদ্দিনের। তবে টেস্টে সিরিজ ড্র করা আর টি-20তে উইন্ডিজকে হোয়াইট ওয়াশ করলেও তৃপ্ত নন এই কোচ। সালাউদ্দিন বলছেন, ধারাবাহিকতা অনেকটাই এখন প্রধান চ্যালেঞ্জ। ক্যারিবিয়ান সফরে হেড কোচ ফিল সিমন্সের সাথে রসায়নটাও ভালো ছিল সালাউদ্দিনের। সহকর্মী হাসিনুর রহমান শুনেছেন দেশসেরা কোচের কথা। আজ রয়েছে প্রথম পর্ব। বৃহস্পতিবার অল্প সময়ের জন্য বিসিবিতে এসেছিলেন মোহাম্মদ সালাউদ্দিন, কিন্তু সেই সময়টার পুরোটাই প্রায় ক্রিকেটাররা ঘিরে রেখেছিল তাকে। কোচ সালাউদ্দিন এতটাই জনপ্রিয় ক্রিকেটারদের মাঝে। সেই সালাউদ্দিন আবারও ফিরেছেন জাতীয় দলে। প্রথম অ্যাসাইনমেন্টেই ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বাজিমাত করেছে বাংলাদেশ দল। আগের সিরিজগুলোতে ধুঁকতে থাকা টাইগাররা হার দিয়ে টেস্ট সিরিজ শুরু করলেও দ্বিতীয় ম্যাচে জয় তুলে সিরিজের সমতা আনে। ওয়ানডেতে ব্যর্থ হলেও টি-20তে আবার ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশ করেছে দল। এই সাফল্যের কৃতিত্বটা শীর্ষদের দিলেন এই কোচ। তবে সবসময় উন্নতিতে বিশ্বাসী সালাউদ্দিন দিলেন আরও ভালো করার তাগিদ। সন্তুষ্ট আমি কোনো কালই হই না, সন্তুষ্ট হওয়া যাবে না, কারণ আমাদের সামনে তাকাতে হবে। একটা সিরিজ গেছে, যদিও হয়তো টিমটা ওয়ানডেতে আমরা ভালো করিনি, বাট টেস্টে যেভাবে কামব্যাক করেছি সেটা একটা ভালো দিক। ছেলেদের মেন্টালিটি অনেক চেঞ্জ দেখতে পাচ্ছি। এখন আমাদের আসলে ধারাবাহিকতাটা সবসময় ধরে রাখাটা, এটা হচ্ছে আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। বাংলাদেশ দলের পরবর্তী অ্যাসাইনমেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি, কিন্তু এর আগে আর কোনো আন্তর্জাতিক সিরিজ নেই। বিপিএল শুরু হচ্ছে, তাই লম্বা ক্যাম্প করারও সুযোগ মিলবে না। তবে এরই মাঝে প্রস্তুতি নিতে হবে মেগা এই ইভেন্টের জন্য। বিপিএল চলাকালীন যে কোনো ক্রিকেটার চাইলে তাকে নিয়ে কাজ করতে প্রস্তুত সালাউদ্দিন। এটা খুব ডিফিকাল্ট, কারণ আপনি তো বিপিএলটাকে তো উদ্যোগ একেবারে তারা তো খেলতেই হবে তাদের, সেখান থেকে তো তাদের বের হওয়াটাও মুশকিল। বাট অ্যাটলিস্ট তারা যেন বিপিএলটাও যেন তারা ঠিকমতো খেলে, পারফর্ম করে, সেই দিকে আমরা দেখব, নজর রাখার চেষ্টা করব। এবং হয়তো কারো যদি কখনো দরকার পড়ে, কেউ যদি করতে চায় আলাদা করে প্র্যাকটিস, সেটার জন্য আমরা অ্যাভেলেবেল আছি। হেড কোচ যখন আসবে, সে কীভাবে প্ল্যান করবে, কীভাবে আমরা আগাবো, সেটা নিয়ে আমরা আসলে অলরেডি কথা বলেছি যে আমরা আসলে কোথায় ক্যাম্প করব না করব। লম্বা সময় পর আবারও জাতীয় দলের ড্রেসিং রুমে ফিরেছেন এই কোচ, কিন্তু নিজেকে নতুন একদমই মনে হয়নি তার। ক্রিকেটারদের কাছে জনপ্রিয় এই কোচকে খুব ভালোভাবে গ্রহণ করেছে বাকি কোচিং স্টাফরাও। হেড কোচ ফিল সিমন্সের সাথে তার কাজ করার অভিজ্ঞতাটাও জানিয়েছেন সালাউদ্দিন। সিমন্সকে খুবই ভালো লেগেছে এবং সে যথেষ্ট পজিটিভ, এবং সব ব্যাপারে সে পজিটিভলি নেওয়ার চেষ্টা করে। এবং আমার মনে হয় ছেলেদের সাথেও ছেলেদের মতামতটাও সে জানতে চায়, কোচিং স্টাফদের মতামত জানতে চায়। সব দিক দিয়ে সে একটা ভালো অ্যাটমসফিয়ার তৈরি করেছে, যেটা আসলে টিমের জন্য অনেকটা হেলদি একটা এনভায়রনমেন্ট তৈরি হয়েছে। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা।